বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের চেয়ার দখল করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের একাংশকে মাঠে নামিয়েছেন চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান। তারা বুধবার দুপুরে মানববন্ধন করেছেন বিএমডিএ কার্যালয়ের সামনে। গত রবিবার রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালককে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম খান ও কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। এ ঘটনার পর মঙ্গলবার জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠায় কৃষি মন্ত্রণালয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শমশের আলী, নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, নির্বাহী প্রকৌশলী ও চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা তরিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সহ প্রমুখ। আমাদের প্রাণের দাবি হলো আগে আমার কর্তৃপক্ষ, বরেন্দ্র কর্তৃপক্ষ, তারপরে হলো ব্যক্তি। এখানকার যে বর্তমানে সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার হাত ধরেই কিন্তু এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত। এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ওনার যে নিরলস ভূমিকা ছিল, 2007 সালে এই ফ্যাসিস্ট সরকার আসার পরে ওনাকে এখান থেকে বিদায় করা হয়। পরবর্তীতে যখন পট পরিবর্তনের পরে ওনার নেতৃত্বে বরেন্দ্র আবার ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারের কিছু অসৎ কর্মকর্তা কর্মচারী এই কর্তৃপক্ষে ডুব দিয়ে থেকে এই স্বৈরাচার ফ্যাসিস্টের নিয়োগকৃত এই যে শফিকুল ইসলাম যে ডাইরেক্টর ছিলেন, নির্বাহী পরিচালক, উনি 1 মাস বদলি হওয়ার পরেও এখানে কি মধু আছে, কি জন্য উনি পড়েছিলেন, কার কার সহায়তায়, এটা কম বেশি আমাদের সবারই অবগত আছে।